أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমরা কয়েক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সাউথ লন্ডন ব্রাঞ্চের কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলের প্রোগ্রাম ধীরে ধীরে কিন্তু আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাদের এই বসাকে শোনাকে এবং বিশেষভাবে আমাদের শেখ যে এই সময় দিচ্ছেন প্রত্যেক সময় সপ্তাহে এটাকে আল্লাহ কবুল করেন। আসলে ওই এই সময়টা দেওয়া কিন্তু সহজ নয়, আর এর আগে কিন্তু অনেক প্রিপারেশন থাকে, সামনে বলা ঠিক হবে না, অনেক প্রিপারেশন থাকে। তো এই যে প্রিপারেশন করেন, সময় দেন, আমরা সকলে দোয়া করি ওনাকে আল্লাহ হায়াতে দরজা দান করেন এবং সুস্থ ভাবে রাখেন। ওনার শারীরিক কিছু অসুবিধা সবসময় কিছু থাকে, আল্লাহ ভালো রাখেন। আর এর সাথে সাথে আমরা যারা আসছি আমাদেরকে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের পরিবারের মধ্যে শান্তি দেন, আমাদের মধ্যে ইসলামের মধ্যে রাখেন, সাথে সাথে আমাদের বাচ্চাদের ইসলামের মধ্যে রাখেন। সরি একটু সময় নিয়ে গেছি শেখ, দেরি না করে আমরা অনুরোধ করছি আমাদের শেখ হাফিজ মৌলানা আনিসুর রহমান হাফিজাউল্লাহ ওনার মূল্যবান তাফসীর রাখার জন্য। জাযাকাল্লাহু খাইরান শেখ। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة، صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم، وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه، سيجزيهم بما كانوا يفترون। صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে আমাদের সাপ্তাহিক তাফসীর মাহফিলে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সূরাতুল আনআম থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। 138 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন একটু করে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে মোটামুটি আমাদেরকে আজকে সূরাতুল আনআমের 138 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে এসেছি। আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন যে আয়াতগুলো পড়েছি বা যেগুলো আমরা পড়বো, যা পড়তেছি প্রত্যেকটা আয়াত যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন আপনি কি বলেছেন আমরা সেটা বুঝি, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি এবং দাওয়াত দিতে পারি মানুষকে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই তৌফিক আপনার কাছে আমরা তামান্না করছি।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন প্রতি সপ্তাহে আমাদের তাফসিরের আগে আমরা একটা হাদিস নিয়ে কিছু কথাবার্তা বলে থাকি, একটা হাদিস আমরা শেয়ার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না হাদিস বলেছেন, তার মধ্যে দুই একটা হাদিস আমরা চর্চা করি, শুনি প্রতি সপ্তাহে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন নবীর মাধ্যমে কোরআনের ব্যাপারে, কোরআনের গুরুত্বের ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে, কোরআন আন্ডারস্ট্যান্ড করার ব্যাপারে। আজকেই আমরা তার থেকে ব্যতিক্রম করব না। আজকে একটা হাদিস আমরা চুজ করেছি, সেটা হচ্ছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام بررة سبحان الله والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران أو كما قال عليه الصلاة والسلام। বাংলা অর্থ হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক কোরআন শিক্ষা করে, আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে লোক কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন শিক্ষা করে, ওয়া হুয়া মাহিরুম বিহি, এবং কোরআনের বিশেষজ্ঞ হয়। তার মানে কোরআন শিখতে শিখতে, কোরআন পড়তে পড়তে কোরআন সে বিশেষজ্ঞ কোরআনের হয়। আল্লাহু আকবার। কোরআনের কি হয়? স্কলার হয়ে যায় পড়তে পড়তে, কোরআন বুঝতে বুঝতে। তাহলে কি হয়? সে কিয়ামতের দিন অনুগত সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বিরাট নেয়ামত না, কত বিরাট খুশখবরি। কিয়ামতের দিন সে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর মাধ্যমে, কিয়ামতের দিন সে আল্লাহর সম্ভ্রান্ত অনুগত ফেরেশতাদের থাকবে, সাথে উনি থাকবেন। এরপর অংশে হাদিসে বলছেন, আর যে লোক কোরআন তেলাওয়াত করে এবং তা তেলাওয়াত করতে করতে আটকে যায়, করতে পড়তে আর পড়তে পারে না, মুখ শক্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, পড়তে পারতেছে না, হা বলতে খা হয়ে যায়, খা বলতে হা হয়ে যায়, উচ্চারণ ঠিকমতো হচ্ছে না, তাজবিদ রোল ঠিকমতো করতে পারতেছে না, তার তেলাওয়াত করা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। তার মানে তারা যারা উচ্চারণ করতে পারে না, বুড়ো হয়ে গেছে বা কষ্ট হয়ে গেছে, পড়তে পারতেছে না, যারা মাহের হয় তাদের ব্যাপারটা আলাদা, তারা থাকবে অনুগত সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে থাকবে তারা কিয়ামতের দিন। আর যারা পড়তে পারে না, হা বলতে খা হয়ে যায়, খা বলতে হা হয়ে যায়, সা বলতে দাল হয়ে যায়, উচ্চারণ ঠিকমতো করতে পারে না, তাজবিদ রুজ ঠিকমতো করতে পারে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুইটা আজর, দুইটা সওয়াব উনি ঘোষণা করেছেন। একটা হচ্ছে তাদের কষ্ট করে পড়তেছে এর জন্য, আর তারা পড়তে পারতেছে না সঠিকভাবে তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস থেকে আমাদের শিক্ষা করার, বোঝার তৌফিক দান করুন। কোরআনের গুরুত্বের ব্যাপারে আমরা যারা এখনো আছি, চেষ্টা করব কোরআনের মাহির হওয়ার জন্য, কোরআন বোঝার জন্য। কোরআনের মাহের হইলে সবচেয়ে বেনিফিট, তাই না? কোরআনে যদি আপনি মাহের হন, তাহলে আপনি আখিরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত যে সমস্ত ফেরেশতা আছে এবং যারা সম্ভ্রান্ত ফেরেশতা, মর্যাদাপূর্ণ ফেরেশতা, ওদের সাথে আপনি থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই আমরা গ্রহণ করব। আমরা কোরআনের মাহের হওয়ার চেষ্টা করব। মাহের হতে না পারলেও আমরা আমাদের নিয়ত রাখবো যাতে করে আমরা মাহের হতে পারি, আল্লাহর কাছে সে দোয়া করব। আর যারা কোরআন একদম পড়তে পারি না, শুরু করেছি বা অনেক দিন থেকে পড়ার চেষ্টা করতেছি, আস্তে আস্তে করে আমার মুখে বেজে যায়, জড়তা বাজে, আমার উচ্চারণ ঠিকমতো হচ্ছে না, আমার তাজবিদ ঠিকমতো হচ্ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুইটা আজরের কথা ঘোষণা দিয়েছেন। আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, যতটুকু আমরা পারি, আমরা যেন কোরআনকে দুনিয়া থাকতেও আমরা যেন কোরআনটাকে তটস্থ করে আমাদের জিহ্বার আগা নিয়ে আসতে পারি। খেয়াল করবেন, কোরআন আমাদের দুনিয়াতে কোরআন লাগতেছে, তাই না? আমাদের নামাজ পড়তে কোরআন লাগে, আমাদের
আবাদতগুলো করতে কোরআন লাগে। সুবহানাল্লাহ। এবার এই কোরআনই একদম সেম কোরআন আপনি দুনিয়াতে তো শিখে নেন ভালো করে, তাহলে এই কোরআনটা আপনার লাগবে কবরের মধ্যেও। আপনার মৃত্যুর সাথে সাথে কোরআন আপনাকে সাহায্য করবে, কবর আযাব থেকে বাঁচাবে। এবার কবর থেকে ওঠার পরে যখন আপনার বিচার কার্য শুরু হবে, সেক্ষেত্রেও যদি খোদা না খাস্তা আপনার ফয়সালা উল্টা দিকে হয়ে যায়, সেখানেও কোরআন আপনার পক্ষে কথা বলবে, তাই না? অথবা আপনার বিরুদ্ধে কথা বলবে। আর যদি আপনি সেখান থেকে পার হয়ে জান্নাতে চলে যান, সেই কোরআন আপনার সাথে থাকবে ফরএভার। এই কোরআনই, এটা পরিবর্তন হবে না। এই কোরআনই, একটা অক্ষরও চেঞ্জ হবে না। এই কোরআনটাই। অতএব দুনিয়াতে পড়ে যাওয়াটাই ভালো, তাহলে আখরাতগুলা, কবর আযাবগুলো মাপ পাওয়া যাবে এবং আখরাতেও যেমন কিয়ামা জাজমেন্ট ডে বিচারের দিনে আমরা মাপ পেতে পারবো। কোরআন আমাদের পক্ষে কথা বলবে। আসুন ভাইয়েরা বোনেরা, আমরা কোরআন নিয়ে থাকি, আমাদের সময়কে কোরআনের পিছনে আমরা ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আন্ডারস্ট্যান্ড করার তৌফিক দান করুন। আজকের আয়াত আমরা পড়েছি 138 নম্বর আয়াত। আজকের আয়াত আমরা শুরু করব 138 নম্বর আয়াত। শাব্দিক অর্থ খেয়াল করবো ইনশাআল্লাহ। শাব্দিক অর্থ খেয়াল করার পরে আমরা আয়াতের অর্থ মিলিয়ে পড়ব। এরপর আমরা কিছু তাফসীর শুনে আমরা সামনে অগ্রসর হব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নম্বর 138। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون. আয়াত নম্বর 138 সূরাতুল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন আমরা আগে শাব্দিক অর্থ খেয়াল করব। কোরআন বোঝার জন্য শাব্দিক অর্থ খুবই জরুরি। কোরআন বোঝার জন্য শাব্দিক অর্থ খুবই জরুরি। আমরা শাব্দিক অর্থ না পারলে আমরা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবো না। দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়াকালু, ওয়াকালু মানে আর, তারা বলে। ওয়া মানে আর, কলু তারা বলে, অ্যান্ড দে সে। ইংলিশ আমরা কিছু শেয়ার করি। হাদিহি এসব, দিজ। হাদিহি মানে এসব অথবা দিজ। আনআমুন গবাদি পশু, ক্যাটেল। গবাদি পশু ইংলিশে বলে ক্যাটেল। ওয়া হারথুন ও শস্য, অ্যান্ড ক্রপস। হেজর নিষিদ্ধ, আর ফরবিডেন। লা ইয়াতআমুহা তা খেতে পারবে না। নন ওয়ান ক্যান বি ইটেন, নন ওয়ান ক্যান ইট দেম। ইল্লা মানে ছাড়া, অ্যাকসেপ্ট। মান মানে যাকে, হুম। নাশাউ আমরা চাই, উই উইল। বিজামিহিম তাদের ধারণা মতে, বাই দেয়ার ক্লেইম। ওয়া আনআমুন অ্যান্ড কিছু গবাদি পশু, অ্যান্ড ক্যাটেল। হুররিমাত নিষিদ্ধ করা হয়েছে, ফরবিডেন। জুহুরুহা, জুহুরুহা তাদের ফিটগুলো, আর দেয়ার ব্যাকস। ওয়া আনআমুন আর কিছু গবাদি পশু, অ্যান্ড ক্যাটেল। লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি, লা ইয়াযকুরুনা তারা স্মরণ করে না, নট দে মেনশন। ইসমা মানে নাম, দ্য নেম, আল্লাহ সুবহানাহু তাআলা। আলাইহা তার উপর, অন ইট। ইফতিরাআন, ইফতিরাআন মিথ্যা রটনার উদ্দেশ্যে। অ্যাজ অ্যান ইনভেনশন, অ্যাজ অ্যান ইনভেনশন মিথ্যা রটানোর উদ্দেশ্যে। আলাইহি তার উপরে। সায়াজজিহিম অচিরেই তিনি তাদেরকে প্রতিদান দিবেন। হি উইল রিকম্পেন্স দেম। বিমা মানে যে কারণে, ফর হোয়াট, কানু তারা করত, দে ইউজ টু ডু, ইয়াফতারুন তারা মিথ্যা রচনা করত, দে ইনভেন্ট মিথ্যা রচনা তারা করত। এই হচ্ছে মোটামুটি শাব্দিক অর্থ। আমরা এবার মিলিয়ে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন
অত্র আয়াতে কি বলেছেন? সুবহানাল্লাহ। আয়াত নম্বর 138, আয়াত নম্বর 138 সূরা আনআম। وقالوا هذه أنعام سبحان الله بحمده وقالوا هذه أنعام, তারা বলে এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত। মক্কার কাফেররা তারা বলে, কি বলে? যে তারা বলে এসব গবাদি পশু, যে গবাদি পশুগুলো আছে এবং এ খাদ্যশস্য যেগুলো আছে এগুলো কি নিষিদ্ধ তালিকাভুক্ত। তারা নিজে নিষিদ্ধ করে এগুলা, তাদেরকে অধিকার দিল নিষিদ্ধ করতে, তারা নিজেরা করে নিষিদ্ধ করে। আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। আর এটা বলতো নিষিদ্ধ নিষিদ্ধ নিজেরা করি আর নিজেরা হারাম করে আর বলে আমরা যাকে চাইবো সে ছাড়া এটা অন্য কেউ খেতে পারবে না। অতএব আমরা যাকে চাই সে এটা খাবে, অন্য কেউ এটা টাচও করতে পারবে না, খেতে পারবে না। তারা কত মাতব্বর আল্লাহ দ্বীনের জিনিসকে, আল্লাহর হালাল করা জিনিসকে তারা নিজেরাই হারাম করে এবং বলে দেয় যে আমরা যাকে খাইতে বলবো সে খেতে পারবে, অন্য কেউ খেতে পারবে না। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম। এরপরে কি বলে দেখেন, এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মন গড়া ধারণা, তারা এটা করছে, তাদের এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই কোনো কিছুকে হারাম হালাল করতে। আবার তারা এটাও মনে করে ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা, তারা এটাও মনে করে কিছু গবাদি পশু আছে যার পিঠ আরোহণ কিংবা মাল সামান রাখার জন্য নিষিদ্ধ। তারা এটাও নিষিদ্ধ করে যে কিছু কিছু গবাদি পশু আছে যাদের পিঠের উপরে মাল সামান আরোহণ করা, সেটাও তারা নিষিদ্ধ করছে। আবার কিছু কিছু গবাদি পশু আছে যার উপরে জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। মনে করে যে এগুলা আল্লাহর নাম, এগুলো স্মরণ করতে হবে না, জবাই করে দাও, আল্লাহর নাম স্মরণ করার দরকার নাই, তারা সেটাও করে। সায়াজজিহিম বিমা কানু ইফতারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তারা কি করে, তাহলে স্মরণ করে না, আল্লাহর নাম তারা স্মরণ করে না। আল্লাহর উপরে মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই, ইফতিরাআন আলাইহি বিমা কানু, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মিথ্যা ছাড়ার জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তাহলে ক্লিয়ার আমরা বুঝতে পারলাম আয়াতের অর্থ, তাই না? একটু ব্যাখ্যা শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। ওয়াকালু হাদিহি আনআমু ওয়া হারস, হেজের শব্দের অর্থ এখানে আয়াতের মাঝখানে যে হেজের শব্দটা আসছে এটা হচ্ছে হারাম করা। তারা নিজে হারাম করতো, মক্কার কাফেররা, মক্কার লোকগুলো, তারা নিজেরা কি আল্লাহর বিধান তারা রচনা করা শুরু করেছে, কিছুকে হালাল করে কিছুকে হারাম করে, আবার কিছুকে বলে যে আমরা খাইতে চাইলে খেতে পারবো, অন্য কেউ খেতে পারবে না। এই আয়াতের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়াকালু হাদিহি আনআম, এই আয়াতের ব্যাখ্যা অনেক তাফসীরকারক বলেছেন তাদের এই ধন সম্পদের মধ্যে এই নিষিদ্ধতা, কঠোরতা, নিষ্ঠুরতা শয়তানের পক্ষ থেকে হতো। একমাত্র শয়তান এগুলো তাদের করতো, যে আল্লাহর দেওয়া হালাল জিনিসকে তারা নিষিদ্ধ করতো, ঘোষণা করতো। এগুলা কে করতো? শয়তান। তাদেরকে প্ররোচনা করে শয়তান এগুলো তাদেরকে শিখিয়ে দিত এবং শয়তানের পক্ষ থেকেই তারা হারাম করতো। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল না। হেজের শব্দের তাফসীরকারক সবাই বলেছেন হেজের শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। তাইলে এগুলো আল্লাহর তরফ থেকে ছিল না, তারা নিজেরা এগুলো করতো, নিজেরা হারাম নিষিদ্ধ করতো, ঘোষণা করতো। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশা, আয়াতের অপর অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলতো আমরা যাদের জন্য ইচ্ছা করি তারা ছাড়া সকলের জন্য এসব জন্তু আহার করা হারাম। দেখছেন, এটা তাদের অধিকার কে দিল? তারা আল্লাহর এই নিয়ামতকে, আল্লাহর হালাল জিনিসকে তারা বলতেছে আমরা যাদেরকে ইচ্ছা করব তারাই খেতে পারবে, তাদের জন্য হালাল, অন্য কারোর জন্য পশুগুলো হালাল নয়। তাহলে উপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পশুগুলো এগুলো তারা কি নিজেরা হারাম করছেন নিজেদের জন্য। এই আয়াতে বলতেছেন, আয়াতের মাঝখানে বলতেছেন এই পশুগুলো আমরা যাদেরকে দিব ইচ্ছা করব তারাই খেতে পারবে, অন্যদের জন্য হারাম। আস্তাগফিরুল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উত্তরে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। সেটা কি? সেটা সূরা ইউনুস আয়াত নম্বর 59 আল্লাহ তাআলা বলতেছেন
قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনুস আয়াত নম্বর 59 বলতেছেন, তুমি এদের বলো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল আরাইতুম, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছো আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তার মধ্য থেকে কিছু অংশ তোমরা হারাম আর কিছু অংশ হালাল করে নিয়েছো, তোমাদেরকে কি অধিকার কে দিল? তুমি এদের আরো বলো হে নবী, এসব হালাল হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন? হায় হায়, আস্তাগফিরুল্লাহ। না, তোমরা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করছো। আল্লাহ এগুলো অনুমতি তোমাদেরকে দেন নাই, বরং আল্লাহর উপরে তোমরা কি মিথ্যা আরোপ করছো, মিথ্যা কথা আল্লাহর উপর তোমরা বানিয়ে বলছো। সায়াজিহিম বিমা কানু ইফতারুন, তোমাদের এই মিথ্যাচারের জন্য তোমাদের যথাযথ প্রতিদান ফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন দিবেন। এরপর আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, সেম একটা আরেকটা আয়াত, সেটা হচ্ছে সূরাতুল মাইদা আয়াত নম্বর 103। আনুষঙ্গিক কথা এখানেও আসছে, আমরা না বললে বুঝতে পারবো না। আল্লাহ তাআলা এখানে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, আয়াত নম্বর সূরা মাইদা 103, এখানে বলতেছেন, দেবতার উদ্দেশ্যে প্রেরিত কোনো কান ছেঁড়া, দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছেঁড়া আগের যুগে মানুষে এখনো করে, গরুর কান ছেড়ে আল্লাহর উদ্দেশ্যে তারা গুলো ছেড়ে দেয়, এগুলোকে বলেন বাহিরা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা, দেবতার উদ্দেশ্যে তোমরা যে প্রেরিত কানকে ছিদ্র করে ছাড়ি দাও গরুকে, সেটাকে তোমরা বাহিরা বলো। দেবতার নামে উৎসর্গকৃত সাইবা নামে আর একটা কিছু কিছু গরু ছাগল তোমরা দেবতার নামে এগুলা কি করে দাও, ছেড়ে দাও। আরে আল্লাহর খাসি কয় এগুলারে এগুলা মার্কেটে ঘুরে ঘুরে কারা ধরা যাবে না, মারা যাবে না, খাওয়া যাবে না, টাচ করা যাবে না। এগুলো আল্লাহর নামে উদ্দেশ্য উৎকৃষ্ট করে দেয়, আল্লাহর নামে কি করে দেয়, উৎসর্গ করে দেয় দেবতার উদ্দেশ্যে। দেবতার উদ্দেশ্য ছেড়ে দেওয়া নর ও মাদি বাচ্চারা প্রসবকারী, এগুলাকে বলে ওসিলা। এতে বলছেন সাইবা ওয়ালা ওয়াসিলা। এ দেবতার উদ্দেশ্য ছেড়ে দেওয়া 10 বাচ্চা প্রসবকারিণী উষ্টিকে তারা বলে হাম। যে বাচ্চা 10টা উট দেয়, বাচ্চা দেয়, সে উটটিকে তারা হাম বলে। এর কোনোটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেননি। আল্লাহ তাআলা বলছেন, আমি কিচ্ছু বানাই না, এগুলা হারাম হালাল এই তোমরা যেগুলো বানাইছো, আল্লাহর নামে ছাড়ে দিছো, আবার কান সেদ করে ছাড়ে দিছো, আবার কি করেছো, 10টা বাচ্চা প্রসবকারিণী উট নাম হাম দিয়ে তোমরা ছেড়ে দিয়েছো, আবার নর নারী বাচ্চা যেগুলো দেয় সেগুলো তোমরা অশিলা বানায় তোমরা ছাড়া দিয়েছো। ওইগুলো আমি কিচ্ছু করি না, এইসব নাম আমি রাখি নাই, আমি করিও নাই, আমি নাম রাখিও নাই। আস্তাগফিরুল্লাহ। বরং কাফেররাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর উপরে মিথ্যা, বিশাল মিথ্যা আরোপ তারা করে এ সমস্ত কুসংস্কার দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। আর এদের অধিকাংশ লোক তো সত্য মিথ্যার তফাৎটুকুও উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করে না। আস্তাগফিরুল্লাহ, এদের সে ক্ষমতা নেই। আস্তাগফিরুল্লাহ। সূরা মায়দা আয়াত নম্বর 103। যেসব পশুর পিঠে আরোহণ করা হারাম সেগুলো হচ্ছে বাহিরা, সাইব এবং হাম। আর যে সকল পশুর উপরে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতো না, তাকে যখন পশু বাচ্চা প্রসব করে এবং তারা যখন পশু কোরবানি করে, এ সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না। ওয়ানা আমন হুররিমাত যুহুরুহা ওয়ানা আমুল লা ইয়াযকুরুন আল্লাহ। তো মুশরিকদের এই জাতীয় উট ছিল যা জবাই করার সময় আল্লাহর নাম তারা উচ্চারণ করতো না, এর উপরে আরোহণ করতো না এবং এর দুধ দোহন তারা করতো না, এর উপরে বোঝা বহন করতো না, এ দ্বারা বাচ্চা উৎপাদন করতো না এবং একে কোনো কাজে তারা ব্যবহার করতো না। একে আল্লাহর দিন শরীয়ত বলে তারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করতো। দেখছেন, এটা আল্লাহর শরীয়ত, এটা আল্লাহর খাসি, আল্লাহর খাসি বলে তারা ছড়িয়ে দিত। অথচ এই বিষয়ে আল্লাহ তাআলা কোনো অনুমতি তাদেরকে দেননি। তাদের এই কাজ, তারা সম্মানিত ছিল না তাদের এই কাজে। সায়াজিহিম বিমা কানু ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ বিধান দিচ্ছেন
যে আল্লাহর নামে এসব মিথ্যা রটনা করেছে এবং এটাই আল্লাহর বিধান বলে প্রচারণা করেছে, মিথ্যা প্রতিফল অতি সত্বর তাদেরকে দেওয়া হবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। এর পরবর্তী আয়াতে 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم। وقالوا শাব্দিক অর্থ খেয়াল করি আমরা, ওয়াকালু আর তারা বলে, কাফেররা বলে, দে সে মা মানে যা, হোয়াট ফি মধ্যে রয়েছে, ইজ ইন, বুতুন মানে ফ্যাটের, দ্য ওমস, হাদিহি এই, অফ দোজ, আল আনআম দ্য ক্যাটেল গবাদি পশুর, খালিসাতুন বিশেষত, এক্সক্লুসিভলি, লিযুকুরিনা আমাদের পুরুষদের জন্য, ফর আওয়ার মেলস, ওয়া মুহাররামুন আর নিষিদ্ধ, অ্যান্ড ফরবিডেন, আলা মানে জন্য, আজওয়াজিনা আমাদের নারীদের জন্য, আওয়ার স্পাউস, ওয়াইন এবং যদি, ইয়াকুন তা হয়, ইজ মাইতাতান মৃত, বোন ডেড, বোন ডেড, ফাহুম তাহলে তারা, দে উইল সে, ফিহি ফ্যাটের মধ্যে, সুরাকা উ অংশীদার, সায়াজিহিম ওয়াচিরিন তাদের প্রতিদান দিবেন, ওয়াসফাহুম তাদের বিশ্লেষণের জন্য, ফর দেয়ার অ্যাট্রিবিউশন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইনডিড হাকিম প্রজ্ঞাবান, অল ওয়াইজ, আল আলিম অল নোয়িং। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনলাম শাব্দিক অর্থ, আমরা মিলিয়ে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন 139 নম্বর আয়াতে কি বলেছেন, ওয়াকালু মা ফি বুতুন হাযিহিল আনআম, তারা বলে, গবাদি পশুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলতেছেন, তারা বলে এসব গবাদি পশু কত মিথ্যাচার তারা করতো, মিথ্যা কথা উপর দিত আল্লাহর উপরে, এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বলতেছেন আমাদের বোঝার জন্য। ওয়াকালু মা ফি বুতুনি হাযিহিল আনআম, তারা বলে এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট। দেখছেন, এ গবাদিগুলা পশু যেগুলো আছে, এগুলোর পেটের ভিতরে যেগুলো আছে, বাচ্চা যেগুলো আসবে, এগুলো সব কিছু কার জন্য? পুরুষদের জন্য নির্দিষ্ট। তারা নিজের মন গড়া এই সমস্ত বিধান তারা তৈরি করত। খালিসাতুল লিযুকুরিনা, আচ্ছা, তারপর বলছে কি, এবং আমাদের মহিলা সাথীদের জন্য তা হারাম। এই বাচ্চাগুলার, এই উটের ভিতরে, এই গবাদি পশুর ভিতরে, এই পশুগুলোর ভিতরে, আমের ভিতরে, পেটের ভিতরে যেগুলো আছে, এগুলো আমাদের পুরুষের জন্য, মেয়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য এগুলো হারাম। নিজেরা কি বিধান দিত? আস্তাগফিরুল্লাহ, তাদের এই ক্ষমতা কে দিল? লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এগুলা তখন মানুষের কার্যক্রমগুলো আমাদের সম্মুখে তুলে ধরেছেন। তারা কি করেছে, আল্লাহর বিধানগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ তারা করতো, তারা মন গড়া কথাবার্তা বলতো। আল্লাহ এটা আমাদের বোঝাচ্ছেন। এরপরে বলতেছেন, ওয়াই এখন মাইতাতান ফাহুম ফিহি শুরাকা, তবে যদি পশুর পেটে মারা কিছু থাকে, মরে যায়, যদি পশুর পেটে যদি তার বাচ্চা মরে যায়, তাহলে তাতে তারা নারীর পুরুষ উভয় সমান অংশীদার। ও, এক্ষেত্রে আসলে দুজনে অংশীদার সমান। তাহলে ফ্যাটের ভিতরে যদি কিছু থাকে, যে যেগুলো আসে, বাচ্চাগুলো আসে, এগুলো তারা বলছে এগুলো পুরুষের জন্য, এগুলো নারীদের জন্য নয়। কিন্তু যদি ফ্যাটের ভিতরে কোনো বাচ্চা মরে যায়, তাহলে সেটা পুরুষের জন্য, নারীর জন্য সমান। তারা ঘোষণা দিল, আস্তাগফিরুল্লাহ, উভয় সমান অংশীদার। আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন। নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রবল, প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। জাহেলি যুগের মানুষদের ধারণা, মানুষদের কথাবার্তা, মানুষদের আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করা, কুচ্ছা রটনা করা, আল্লাহর উপর অপবাদ দেওয়া এবং নিজেরা হালাল হারাম চিহ্নিত করা, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোকে আমাদের সম্মুখে গবাদি পশুর ব্যাপারে ক্লিয়ার করতেছেন। একটু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। তাহলে ওয়াকালু মা ফি বুতুন হাযিহিল আনআম খালিসাতুল লিযুকুরিনা, আয়াতের তাফসীরে বলে, তাফসীরকারকরা বলছেন, ইবনে আব্বাস বলছেন, পশুর পেটে যা আছে, এক কথা বলে পশুর দুধের কথা বোঝানো হয়েছে। ও, অনেকে দুধের কথা বোঝানো হয়েছে।
অনেকে বলছেন পশুর দুধের কথা বলা হয়েছে, এই দুধ তারা নারীদের জন্য হারাম করত এবং তাদের পুরুষদের জন্য তারা পান করত। তাহলে পশুর দুধ যেটা পেট থেকে আসতো, সে পেট থেকে যে দুধ আসতো সে দুধ নারীদের জন্য হারাম তারা করত, আর পুরুষের জন্য সেটা খাওয়া জায়েজ তারা করেছে। আচ্ছা, এমনিভাবে বকরি কোনো পুরুষ বাচ্চা জন্ম দিলে তারা এটা জবাই করে ফেলতো, আর এটা মেয়েদের জন্য হারাম এবং পুরুষের জন্য হালাল ছিল। মাদি বাচ্চা হলে জবাই করতো না, ছেড়ে দিত, আর বাচ্চা মৃত হলে নারী পুরুষ সকলেই এটা আহার করত। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তাদের গর্হিত কাজ থেকে নিষেধ করেছেন, ক্লিয়ার করেছেন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন। বাহিরা দুধ ও পুরুষেরা পান করত, বাহিরারা দুধ শুধু পুরুষরা পান করতো। আচ্ছা, এটা অন্য কথা। সায়াজিজিহিম আসফাহুম ইন্নাহু হাকীমুন আলিম। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন আমাদেরকে, সূরাতুল আন-নাহল আয়াত নম্বর 116, 117। সেখানে কি বলছেন? ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে বলেই কখনো এ কথা বলো না, এটা হালাল, এটা হারাম, জেনে রাখো। খবরদার, আল্লাহ তাআলা বলছেন, আবার দেখেন, তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে বলেই কখনো এ কথা তোমরা বলো না, কি এটা হালাল, এটা হারাম, জেনে রাখো। যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তারা কখনো সাফল্য লাভ করতে পারে না। নিজেরা এটাকে কি করো না, হালাল হারাম তোমরা ঘোষণা দিও না। তাহলে পরবর্তী আয়াতে মুভ করবেন, চলো আয়াত নম্বর 140। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। قد خسر শাব্দিক অর্থ অবশ্যই, কদ মানে অবশ্যই, খাসরা মানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, আর লস্ট, দে আর লস্ট, আল্লাযীনা যারা, কতালু তারা হত্যা করেছে, হু কিল্ড আওলাদাহুম তাদের সন্তানদের, দে আর চিলড্রেন, সাফহান নির্বুদ্ধিতা বশত, ফর ফলস লেন্স, ফলসহুড, ফলস সাফহান, বিগয়রি ইলমিন উইদাউট ইলম জেনে, নলেজ, হাররামু দে ফরবাইড এবং তারা হারাম করেছে, দে ফরবিডেন, মা রাযাকাহুম তাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইফতিরাআন মিথ্যা রচনা করেন, আলাল্লাহিল কাযিব আল্লাহর উপরে, কদ দল্লু অবশ্যই তারা পথভ্রষ্ট হয়েছে, দে হ্যাভ গন স্ট্রে, ওয়া মা কানু মুহতাদিন এবং তারা কখনো সৎপথ পাবে না, সৎপথের উপর ছিল না। আচ্ছা, আমরা শাব্দিক কথা শুনলাম, মিলিয়ে দেখি আয়াতটা আল্লাহ তাআলা কি বলছেন। কদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, অবশ্যই যারা নেহায়েত নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল, ইন্না লিল্লাহি বিগাইরি ইলম, অবশ্যই যারা নেহায়েত নির্বুদ্ধিতা অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল, আল্লাহ তাআলা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এরা কখনো সৎপথের অনুসারী ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতটা আমরা বুঝলাম, একটু ব্যাখ্যা শুনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন এখানে ভালো করে খেয়াল করে শুনি। আল্লাহ তাআলা বলেন, যারা এ ধরনের জঘন্য কাজ করে, যারা দুনিয়া এবং আখিরাতের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নিজ সন্তান হত্যা করে সন্তান হারিয়েছে, খামাখা সন্তান হত্যা করে সন্তান তারা হারিয়েছে, ভবিষ্যতের উপার্জনকারী হারিয়ে পরিণামের অভাবগ্রস্ত হয়েছে, আর নিজেদের পক্ষ থেকে মন গড়া বিধান তৈরি করে ফলদায়ক ও লাভজনক বস্তু থেকে বঞ্চিত হয়েছে, আর তাদের পরকালেও ক্ষতিগ্রস্ত।
আল্লাহর নামে মন গড়া মিথ্যা রচনা করার জন্য তাদের পরকালের মন্দ স্থানে অবস্থান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে দিয়েছেন, সূরা ইউনুস আয়াত নম্বর 69 এবং 70। সেখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদ বিমা কানু ইয়াফতারুন। হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না। মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ, পার্থিব জীবনের একটা সম্পদ। পরিশেষে আমার কাছেই হবে তাদের ফিরে আসতে হবে জায়গা, অতঃপর আমি তাদের কুফরি করার জন্য তাদের কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবের মূর্খতা সম্পর্কে জানতে চাইলে সূরা আরাফের আনআমের 130তম আয়াত পরবর্তী আয়াতগুলো তোমরা পড়ো, তাহলে আরবদের মূর্খতা তোমরা জানতে পারবা। তো যাই হোক, মোটামুটি আজকে আমরা যে কয়েকটা আয়াত পড়লাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে পরিবর্তন করার যে মানসিকতা তাদের যে সৃষ্টি হতো, আল্লাহ এগুলার প্রতিবাদ করেছেন, এগুলার শাস্তি অবধারিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল বিধান পরিবর্তন করার যে মহান শাস্তির কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।